এখন আজিজ তো হচ্ছে মিশরের বাদশাহ। এই বাদশাহ এখন চিন্তা করতেছে, যদি আমি এখন ইউসুফ আলাইহিসসালামকে যদি জেলের ভিতরে না দেই, তাহলে তো আমার যে সৈন্য সমর্থনগুলো আছে এইগুলো তো আমার স্ত্রীকে বাজে কথা বলবে। তাফসীরের ভিতরে আসছে, যখন বাজে কথা বলবে ওই সময় 7 বছরের জেল দিয়ে দিল ইউসুফ আলাইহিসসালাম। কয় বছর? 7 বছর যখন জেল দিয়ে দিল, জেলখানায় ঢুকাইতেছে। কি ঢুকাইতেছে? জেলখানায় যখন ইউসুফ আলাইহিসসালামকে ঢুকাচ্ছে, ওইখানে 2টা ব্যক্তিকে ঢুকাইছে। ইউসুফ শুদ্ধ 3 জন। কয়টা ব্যক্তি হলো? ইউসুফ 1 জন আর 2 ব্যক্তিকে ঢুকাইছে 3 জন। তো ওই 2 জন ব্যক্তি ঘুমাইতে রাতে স্বপ্নে দেখছে। কি স্বপ্নে দেখছে? একজন ইউসুফকে বলতেছে যে আমি স্বপ্নে দেখলাম আমি আঙ্গুল এরকম ভাবে কামড়াচ্ছি, অর্থাৎ আমি মনে হয় যে ওই যে কি জানি বলে মদ খাচ্ছি। এক ব্যক্তি এরকম বলতেছে। আরেক ব্যক্তি বলতেছে যে আমি স্বপ্নে দেখলাম এরকম ভাবে মাথার ভিতরে আমার রুটি, এইখানে কাক আসে খাচ্ছে রুটিগুলো। ইউসুফকে বলতেছে এইটার ব্যাখ্যা কি, এটার বিশ্লেষণ কি, এটা বলেন। যখন এই কথা বলছে, ইউসুফ আলাইহিসসালাম বলতেছে যেই মানুষটা অর্থাৎ ওই যে মদ খাচ্ছে, এটা এই যে বাদশা আছে, বাদশার কাজে নিয়োজিত থাকবে। এটা নাম প্রকাশ উল্লেখ করে নাই। বলতেছে একজন এই বাদশার কাজে নিয়োজিত থাকবে, আরেকজন কাকে হত্যা করবে। তখন ওই 2 জন ব্যক্তি বলতেছে যে হুজুর আমরা 2 জনে তো স্বপ্নেই দেখি নাই। মারাত্মক বিষয় না? তখন বলতেছে যেহেতু স্বপ্ন দেখো নাই, আমি যেটা ব্যাখ্যা বিশ্লেষণ করছি অর্থাৎ এইটাই সত্যই পরিণত হয়ে যাবে। তাফসীরের ভিতরে আসছে তখন যে কোনো কারণবশত একটা চোরের অপবাদ দিয়ে একজন কাকে জবাই করে দিল, অর্থাৎ জেল দিয়ে দিল, অর্থাৎ মৃত্যু দিয়ে দিল। আরেকজন কাকে ওই কাজে নিয়োজিত রাখলো। যখন কাজে নিয়োজিত